স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ম্যাথটি করব। তো এমন একটি সিঙ্গেল লাইন বা ওয়ান লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। তো বলা হয়েছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা অঙ্কন করতে। তো কোনো কিছু জিরো সিকোয়েন্স অঙ্কন করতে হলে প্রথমে আমাদের একটা বাস বার অঙ্কন করে নিতে হয়। তো এটাকে মনে করলো আমরা একটা রেফারেন্স বাস, যেটাকে রেফারেন্স বাস বলা হয়। এখন এখানে যদি আমরা দেখি জেনারেটর, যে জেনারেটরটা আছে ওয়াই কানেক্টেড এবং যেটা একটা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড করা। তার মানে জেনারেটরের যে রিঅ্যাকট্যান্সটা, জেনারেটর একটা নিজস্ব রিঅ্যাকট্যান্স আছে। তো এটা যদি জেনারেটরের নিজস্ব রিঅ্যাকট্যান্স হয় এবং এটা আছে কি করা, একটা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড করা। তো জেনারেটর যদি গ্রাউন্ড করা থাকে তাহলে জেনারেটরের রিঅ্যাকট্যান্সটা রেফারেন্স বারের সঙ্গে কানেক্টেড থাকবে। তো এটা হচ্ছে জেড এন। তাহলে এখানে এই জেড এন এর মান হয়ে যাবে 3 গুণ 3 জেড এন, 3 জেড এন। তখন এই ট্রান্সফরমার যদি কেউ আমরা লক্ষ্য করি, ট্রান্সফরমার একটা নিজস্ব একটা রিঅ্যাকট্যান্স থাকবে। তো এটা ট্রান্সফরমার নিজস্ব একটা রিঅ্যাকট্যান্স। তখন এই ট্রান্সফরমারের একটা সুইচ থাকবে সেকেন্ডারি প্রান্তে। এখন ট্রান্সফরমারের প্রাইমারি প্রান্তে যদি আমরা দেখি ডেল্টা কানেক্টেড থাকলে ট্রান্সফরমার যে শুরুর কয়েলটা এটা রেফারেন্স বারের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। তার মানে এটা ছিল ডেল্টা কানেক্টেড, এটা রেফারেন্স বারের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এখন এই সেকেন্ডারিতে আছে ওয়াই কানেক্টেড, যেটা গ্রাউন্ড করা। এই সুইচটা অন এবং অফ নির্ভর করে এই কানেকশনের উপর। যদি ওয়াই কানেক্টেড গ্রাউন্ড করা থাকে সেক্ষেত্রে সুইচটা ক্লোজ সার্কিটের ন্যায় কাজ করবে, এবং যদি গ্রাউন্ড করা না থাকে তাহলে এটা ওপেন সার্কিট ন্যায় কাজ করবে। তো এটা জন্য এটা শর্ট হলো। এবং এটা ছিল একটা ট্রান্সমিশন লাইন, তাহলে ট্রান্সমিশন লাইনের একটা নিজস্ব রিঅ্যাকট্যান্স থাকবে। তো এটা ট্রান্সমিশন লাইন। তখন যদি আমরা ট্রান্সফরমার দিকে আসি, তো ট্রান্সফরমারের একটা রিঅ্যাকট্যান্স থাকবে। তো এটা ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো সুইচ থাকবে। এটা প্রাইমারি সুইচ, এটা সেকেন্ডারি সুইচ মনে করলাম আমরা। তো এখন প্রাইমারিটা আছে ওয়াই কানেক্টেড, যেটা গ্রাউন্ড করা। তার মানে গ্রাউন্ড করা যদি থাকে তাহলে সুইচটা ক্লোজ সার্কিটের ন্যায় কাজ করবে। এবং সেকেন্ডারি যদি আমরা লক্ষ্য করি, এটা আছে ডেল্টা কানেক্টেড, তাহলে রেফারেন্স বাসের সঙ্গে এটা সংযুক্ত হয়ে যাবে। তোমরা যদি লোডে যদি লক্ষ্য করি, লোডে ছিল জেনারেটর ওয়াই ওয়াই কানেক্টেড, তো এটা ছিল জেনারেটরের একটা রিঅ্যাকটেন্স হবে। তো এটা জেনারেটরের রিঅ্যাকটেন্স, এটা রেফারেন্স বারের সঙ্গে সংযুক্ত যাবে না, কেননা এখানে কোনো প্রকার গ্রাউন্ড করা নাই। যদি গ্রাউন্ড করা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা রেফারেন্সের সঙ্গে সংযুক্ত হতো। তো এটাকে জি1, তাহলে এটা হচ্ছে জি1 এর রিঅ্যাকটেন্স। এটাকে যদি টি1 মনে করি, এটা ট্রান্সফরমার 1 এর রিঅ্যাকটেন্স, এটা হচ্ছে লাইন, তখন এটা হচ্ছে জেড লাইন। এবং এটা ট্রান্সফরমার 2 মনে করলাম, ট্রান্সফরমার 2, এবং এটা জেনারেটর 2। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।